এই মুহূর্তে আমি আছি নেপালের কাঠমান্ডুর থামেলে। ওকে, তো থামেল অঞ্চলে কিন্তু অনেক শপিং মল আছে, অনেক কেনাকাটা করা যায়। যারা অনেকে পর্যটক আসেন এখানে, তারা কিন্তু কেনাকাটা করার জন্য তাদের হ্যান্ডিক্রাফটগুলো তারা বেশি পছন্দ করেন। এবং এটা একটা পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আছি, এখানে 3 রাস্তার একটা মোড় আছে। দেখেন আমার পেছনে একটা রাস্তা, ডান পাশে একটা রাস্তা এবং আমার অপোজিটে আরেকটা রাস্তা, অর্থাৎ 3 রাস্তার মোড় খুবই চমৎকার। এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু রয়েছে ডান্স বার, নাইট ক্লাব এবং এখানে সব ধরনের মাসাজ পার্লার থেকে শুরু করে তাদের ট্র্যাডিশনাল যে জিনিসপত্রগুলো, পোশাক আশাকের দোকান থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো যারা আসলে কাঠমান্ডু আসবেন, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে পর্যটকরা কিন্তু থামেল অঞ্চলেই বেশি থাকেন, কারণ এই এলাকাটাতে কিন্তু বেশি জাঁকজমকপূর্ণ। আজকে যেহেতু তাদের ওয়ার্কিং ডে, সো ওয়ার্কিং ডেতে কিন্তু আসলে একটু রাস্তাঘাটগুলো রিল্যাক্স থাকে। উইকেন্ডে কিন্তু রাস্তাঘাটগুলোতে অনেক বেশি জ্যামজট থাকে, অনেকে কেনাকাটা করতে আসে, ঘুরতে আসে, নাইট ক্লাবগুলো অনেক বিজি থাকে, ডান্স বারগুলো অনেক বিজি থাকে। তো যার কারণে আসলে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমরা ঘোরাঘুরি করবো, আপনাদেরকে দেখাবো দোকানে, বিভিন্ন দোকানে আমরা ঢুকবো, চেষ্টা করবো যে আসলে এখানে কী কী পাওয়া যায় এবং চেষ্টা করবো আসলে এখানে একটু কয়েকটা রাস্তা ঘুরে দেখাতে। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সব রাস্তার মোড়ে মোড়ে কিন্তু ডান্স বার, নাইট ক্লাব, ম্যাসাজ পার্লার থেকে শুরু করে সব কিছু এখানে আছে। দোকানপাট তো আছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর এন্টিকের দোকানপাট, কাপড় চোপড়ের দোকানপাট, ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে সব কিছু তাদের এখানে পাওয়া যায়। আসলে থামেলে অনেকে আসেই কেনাকাটা করার জন্য। কিছুক্ষণ পরপরই আসলে মদের বার আছে, অনেকেই আসলে এখানে নাইট ক্লাবে আসেন আড্ডা মারতে, ফুর্তি করতে। তো যারা দর্শনার্থী আছে বিভিন্ন দেশ থেকে তারা আসে এখানে, তারাও এনজয় করে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছুই। আর যদিও আসলে ওয়ার্কিং ডেতে তাদের কিন্তু খুব বেশি রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে না, মোটামুটি 9টা পর্যন্ত তাদের দোকানপাট খোলা থাকে। বাট নাইট ক্লাবগুলো সন্ধ্যা থেকেই চালু হয়ে যায়, রাত্রে সারা রাত ধরে নাইট ক্লাবগুলো ওপেন থাকে। ডান্স বার এবং ম্যাসেজ পার্লারগুলো এগুলো ওপেন থাকে সারা রাত। থামেলের রাস্তাটা আজকে অনেকটা নিরিবিলি, কারণ হচ্ছে তাদের ওয়ার্কিং ডেতে নর্মালি তাদের বেচা বিক্রিটা কম হয়, কারণ ওয়ার্কিং ডেতে অনেকেই নিজেদের কাজে বিজি থাকে। নর্মালি উইকেন্ড হচ্ছে এখানে শনিবার এবং রবিবার, এই 2 দিন তারা এখানে অনেক বেশি কেনাকাটার জন্য আসে, যার কারণে অনেক বেশি ক্রাউড থাকে। দেখেন এখানে কিন্তু হ্যান্ডিক্রাফটের অনেক দারুণ দারুণ সব দোকানপাট আছে, এগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে এবং কিনতে মন যাবে। এখানে হচ্ছে তাদের শীতের পোশাকের দোকানপাট আছে। কিছু কিছু দোকান আমরা ঘুরে ঘুরে হয়তো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো নর্মালি যে উইকেন্ড 2 দিন থাকে, এই উইকেন্ডে তারা কিন্তু আসে এবং এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ডান্স বার, নাইট ক্লাব এগুলোও আছে। তো এখানে আসলে কেনাকাটা থেকে শুরু করে আপনি সব ধরনের, আপনি এখানে বিনোদন, মাস্তি যাই বলেন না কেন, সবগুলো এখানে এনজয় করতে পারবেন। অনেকক্ষণ পরে এই একটা রিক্সা পাইলাম। রিক্সা মামা আমাদের বাংলাদেশে যেরকম করে আরামসে বসে থাকে, উনিও কিন্তু দেখেন পায়ের উপর পা তুলে দিয়ে আরামসে বসে আছে। হ্যাঁ, যাত্রী নাই। এই যে ভাই হচ্ছে ডান্স বারে ঢোকার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছে, এখানে একটা ডান্স বার আছে। ওকে, তো রাস্তার পাশ দিয়ে যারা যাচ্ছে সবাইকে বলতেছে ডান্স বারে আসেন। কিন্তু থামেলে প্রচুর রিক্সা ছিল এক সময়, এবার আমরা কোনো রিক্সা দেখছি না, মানে খুবই কম। কেন রিক্সা কম এটা আমি ঠিক বুঝতেছি না। আগের বার যখন আমরা আসলাম, আরও 3 বছর 3.5 বছর আগে, তখন প্রচুর রিক্সা পাইছি। বাট ইদানিং আজকে এবার আসার পরে আমরা কোনো রিক্সাই দেখছি না। এইগুলো কিন্তু অনেক দারুণ দারুণ সব ওয়ালমেটগুলো দেখা যায় যে ওয়ালে অনেকেই এগুলো রাখে, বাঘের ছবি বা মানে বাঘের আসলে ওয়ালমেট, এগুলো দেখতে সুন্দর লাগে। বাপরে, এটাও একটা অনেক বড়, ওয়াও, হালুম। তো আমরা একটা এন্টিকের বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি, আমরা একটু যাই ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। ম্যাক্সিমামই শোপিস এবং অন্যান্য অনেক জিনিসপত্র এখানে আছে। হ্যালো, আচ্ছা এটা আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দেখেন কত সুন্দর একটা বাটির মতো একটা জিনিস, এটা দিয়ে জাস্ট ঘোরায় এবং সাউন্ড তৈরি হয়। ওকে, তো এটা খুব ইউনিক একটা জিনিস। নেপালে যারা আসেন তারা আসলে এগুলো খুব অহরহ দেখে, এগুলো মেডিটেশনের জন্য ইউজ করে, নেগেটিভ ভাইব
দূর হয় আসলে ব্রেন থেকে, মানুষের ভিতর থেকে। আমরা একটু আপনাদেরকে দেখাই, এখানে সব সুতার তৈরি জিনিসপত্র, দেখেন কি সুন্দর শো পিসগুলা সুতা দিয়ে তৈরি। ওয়াও, অস্থির। থামেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে রাত্রে হয়ে গেল, এখন আমরা খাবো সেই পরিচিত জায়গা ইয়াসিন রেস্তোরাঁ। এটা আমাদের ভেন্ডি ভাজি, ডাল, মিক্স সবজি, মুরগি, সালাদ, 2টা ভাত। বিদেশের মাটিতে এসে দেশের শাকসবজি, দেশের খাবার, এগুলো দিয়ে আসলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো সেটাই হয়েছে আমাদের সাথে আসলে।